ডিজেল ও কেরোসিনে লিটারে ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। এই দাম আজ থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য লিটার প্রতি ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বেড়ে ১০৭ টাকা ৭৫ পয়সা হয়েছে। পেট্রোল হয়েছে ১২৭ টাকা আর অকটেনের দাম ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এছাড়া শুধু পরিবহন নয়, অন্যান্য সব খাতেই পড়বে এর প্রভাব। এ বিষয়ে আরও খবর জানবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। প্রণবেশ, জানাবেন যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং এখানে যারা পেট্রোল পাম্পের যারা মালিক তারা বলেছেন এটি রাত ১২টার পর থেকেই কার্যকর হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাতের পর অর্থাৎ ১২টার পর থেকেই ডিজেল এবং কেরোসিনের দাম লিটার প্রতি ৭৫ পয়সা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে। আর এই নতুন এই দর কার্যকর হওয়ার সাথে সাথেই যারা ভোক্তা পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে একটি শঙ্কা যে তাদের নিত্য দিনের যে খরচ সেটি বেড়ে গেল। বিশেষ করে অকটেন বেশি ব্যবহৃত হয় মোটরসাইকেল যারা চালান তারা, পাশাপাশি অনেকগুলো পরিবহন এই ডিজেল অকটেন ছাড়াও অন্যান্য যে জ্বালানিগুলোর দাম বাড়ানো হয়েছে সেগুলো দিয়েই পরিচালিত হয়। আর নিত্যপণ্য কিন্তু এই পরিবহনগুলো দিয়ে যেহেতু বেশি পরিবহন করা হয়, যেমন ট্রাক সহ অন্যান্য এগুলো আসলে ডিজেল চালিত, ফলে নিত্যপণ্যের দামটা অনেক বেড়ে যাবে শঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভোক্তা পর্যায়ে আছেন তারা। আর জ্বালানির উপর নির্ভর করে সব কিছুই। জ্বালানি হচ্ছে অনেকটা রক্তের মতো, ব্লাডের মতো, ফলে জ্বালানির দাম বাড়া মানেই হচ্ছে সব কিছুর দাম বাড়বে। ডিজেল দিয়ে পরিচালিত হয় কৃষি খাতে, কৃষকরা যে সেচের কাজ করে থাকেন সেটি আসলে ডিজেল দ্বারা পরিচালিত হয়। পণ্য পরিবহনের কাজে ট্রাক, ট্রেলার থেকে শুরু করে বড় পরিবহনগুলো পরিচালিত হয়, ফলে এগুলোর মাধ্যমে কৃষি পণ্য থেকে শুরু করে নিত্য পণ্য সবগুলোর দামে বাড়বে। আমি একটু এখানে যারা ভোক্তা পর্যায়ে আছেন তাদের থেকে জিজ্ঞেস করতে চাই, আজকে থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে, দামটা বাড়লো অকটেন থেকে শুরু করে ডিজেল লিটার, ডিজেল কেরোসিন থেকে শুরু করে সব ধরনের প্রাণ, এটা আপনাদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলবে? অনেক বড় ধরনের প্রভাব ফেলবে ভাই। ৯০ টাকা থেকে ১৩০ টাকা হয়েছে, তো দামটা আবার কমাইছে, কমানোর পরে আবার বাড়াইছে, আবার বাড়ানোর পরে ২ দিন না যাইতে আবার বাড়াইছে। তা আমরা কীভাবে চলবো? আমাদের বেতনও বাড়ে নাই, আমাদের সব কিছুর দাম বাড়তেছে কিন্তু আমাদের বেতনটাই বাড়তেছে না। এটা নিয়ে একজনের কথা শুনলাম, উনি বললেন যে তার বেতন বাড়েনি কিন্তু এখানে পরিবহনের অর্থাৎ ডিজেলের দাম বেড়ে গেল কিংবা জ্বালানির দাম বাড়লো। আপনার কি অবস্থা, এই যে দামটা বাড়লো এটার আপনারা সাধারণ ভোক্তা হিসেবে কি মনে করেন? আমি সকালবেলা আমি অকটেন নিয়েছিলাম ১৩০ টাকাতে, আমাকে দিছে হচ্ছে হলো ৯৯ পয়েন্ট। এখন ফিট দিয়েছি, আমি বলছি আমাকে ১ লিটার তেল দেন, উনি আমাকে বলছে ১ লিটার তেল আমাকে দেয়নি, উনি আমাকে দিছে হচ্ছে ৯৯ পয়েন্ট ১৩০ টাকার। আমি বলছি আপনার পয়সা যা আমি তাই দেবো, আমি ভাগদি পয়সা নিয়ে আমি রেডি হয়ে বসে আছি। না আমি তো এটা জানি না, দাম যে বেড়ে গেছে আমি তো জানি না। সকালবেলা আমি নিয়েছিলাম ১ লিটার অকটেল, আবার নিয়েছি ১ লিটার। না দাম বাড়ানো তো এটা ঠিক হলো না। আমরা তো পাটার মারে খাচ্ছি সাধারণ। ৫০ টাকা, ৬০ টাকা, ৭০ টাকা ভাড়া লাগছে এখন আমাদের। ছিলেন আসলে জ্বালানি তেলের এই দাম বৃদ্ধিকে সহজভাবে নিতে পারছে না সাধারণ ভোক্তা। সাধারণ মানুষ আসলে ক্ষুব্ধ এই তেলের দাম বাড়ানোতে। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা যেতে চাই ময়মনসিংহে আছেন বাবুল হোসেন। বাবুল, জানাবেন যে ময়মনসিংহে কি অবস্থা, সেখানে জ্বালানি তেলের দাম বাড়া নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন এবং গণপরিবহনের ভাড়া বেড়েছে কিনা এরই মধ্যে জানাবেন।
কাজরি আসলে আমাদের চট্টগ্রামের সহকর্মী যেমনটি ক্ষোভের কথা জানাচ্ছিলেন, একই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এখানে যারা জ্বালানি সংগ্রহ করতে আসছেন। তারাও কিন্তু বলছেন যে এই মূল্যবৃদ্ধির প্রভাবে সব কিছু নিত্যপণ্য থেকে শুরু করে যে পরিবহনের ভাড়া সব কিছুতে এর একটি প্রভাব পড়বে এবং এটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এখানে যে এই জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি যেটি করা হয়েছে এটি নিয়ে এখানে একটি সংকট তৈরির কথা বলছেন যে বিভিন্ন পাম্প মালিকরা। তারা যেটি বলছেন যে এই মূল্য বৃদ্ধির এই কারণে যেটি রাত থেকে ঘোষণা করা হয়েছে এরই মধ্যে কিন্তু অনেক পাম্প যেটি রয়েছে সেখানে যে আগের থেকেই যে বিভিন্ন মিডিয়াতে সেই খবরটি প্রচার হওয়ার কারণে বিভিন্ন যারা এটি সংগ্রহ করেন তারা কিন্তু আগেভাগে সেই জ্বালানি সংগ্রহের একটি হিড়িক পড়ে গিয়েছিল এবং সেটির কারণে প্রত্যেকের যে মজুদ সেই মজুদে কিন্তু টান পড়েছে এবং যেটি আশঙ্কা করা হচ্ছে যেটি সপ্তাহে শুক্রবার এবং শনিবার 2 দিন ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকে এবং সেই কারণে এর আগেই অর্থাৎ পরবর্তী চালান না আসা পর্যন্ত অনেক পাম্পের মজুদ শেষ হয়ে গেলে অনেকেই হয়তো সেই জ্বালানি সেটি সংগ্রহ করতে পারবেন না, এমন একটি আশঙ্কার কথা বলছেন। তো আমরা রয়েছি নগরীর মেসার সাইফুল ফিলিং স্টেশনে। এই পাম্পের যে মালিক আছেন আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই যে সপ্তাহে ছুটির দিনে এই ঘোষণা দেওয়াতে আপনাদের মজুদ নিয়ে কী ধরনের সংকট তৈরি হতে পারে? এটা সংকট হয়, এটা আমরা আমাদের এটা সমাধান করতে খুব বেগ পেতে হয়। যার তেল 1 লিটার বা 100 টাকার যে তেল নেয় উনি 500 টাকা 1000 টাকা তাহলে নিয়ে যায়। অনেকেই ড্রাম নিয়ে আসে, ঝারিকেন নিয়ে আসে, জেনারেটার কথা বলে তেলগুলো নিয়ে যায়। এই জন্য আমার এই পাম্পটা আমার সক্ষমতা থাকার দরুন আমরা পাম্পটাতে বেশি মজুদ আছে, তাই বলে আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার মনে হয় অন্য পাম্পের সমস্যাটাগুলো হচ্ছে। এই আপনি শুনছিলেন আমরা আপনার মাধ্যমে আমরা একজন যারা জ্বালানি তেল নিতে আসছেন আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই যে সরকার যে জ্বালানি তেলের দাম যেটি বৃদ্ধি করেছে এর প্রভাবে পরিবহন ভাড়া নিত্যপণ্যের দাম কী ধরনের বাড়ার আশঙ্কা করছেন আপনারা? আসলে এর কারণে পরিবহনের মূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। বিশেষ করে আমরা যারা বাইকার তাদের অনেক কষ্ট হয়। বিভিন্ন এই অল্প টাকাতে অনেক তেল ভরার কারণে দেখা যাইতেছে টাকা বেশি হয়, এই টাকা বেশি যাইতেছে, সাধারণ পাবলিকের কষ্ট হইতেছে। খুব আমরা সমস্যার ভিতরে আছি। কাজরি আপনি শুনছিলেন যে আমরা শুনছিলাম তাদের ক্রেতাদের ক্ষোভের কথা। বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরাখবর।